প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে তিনি সুযোগ দিয়েছেন। ধন্য প্রভুর নাম। প্রভুর সাক্ষাতে, তার ভক্তগণের সাক্ষাতে উপস্থিত হয়েছি। প্রভু যেন আত্মা এবং সত্যি এই আরাধনা করতে আমাকে শক্তি দেন, এবং এই আরাধনা যেন তার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। আমি যে গানটি এই সময় আরাধনা উৎসর্গ করবো প্রভুর চরণতলে, সেটি পাওয়া যায় আমাদের এজি চার্চের প্রশংসা সঙ্গীত, তার 188 সংখ্যা, এবং গানটি লিখেছেন অনেক পুরনো গান, শ্রদ্ধেয় ফকির চাঁদ দাস। দাঁড়াও হে যিশুর পক্ষে ক্রুশীয় সৈন্যগণ, রাজকীয় ধ্বজায় উড়াও উৎসাহে অনুক্ষণ। সসৈন্যে প্রভু যিশু সব শত্রু দলিবেন, আর নিজ পরাক্রমে স্বরাজ্য লইবেন। দাঁড়াও হে যিশুর পক্ষে, আর শুনো তুরীর সংগ্রামে চলো আজি নির্ভয়ে সৈন্য অগণ্য শত্রু বটে প্রাণপণে করো রণ, বিপদে সাহস বাঁধি হও অগ্রসর এখন। দাঁড়াও হে যিশুর পক্ষে, তার বলে হও সবল, করিলে আত্মনির্ভয় হইবে সব বিফল। সুসংবাদ সজ্জা পর, আর জাগো প্রার্থনায়, আসন্ন বিপদ কালে সুমঙ্গল হইবে তার। দাঁড়াও হে যিশুর পক্ষে, এ যুদ্ধ স্থায়ী নয়, আজ হয়তো রণধ্বনি, কাল হইবে দিগ্বিজয়। জয় করে যে জন যুদ্ধে পায় জীবন মুকুট সে, আর খ্রিস্টের সঙ্গে নিত্য রাজত্ব করিবে। দাঁড়াও হে যিশুর পক্ষে, এ যুদ্ধ স্থায়ী নয়, আজ হয়তো রণধ্বনি, কাল হইবে দিগ্বিজয়। জয় করে যে জন যুদ্ধে পায় জীবন মুকুট সে, আর খ্রিস্টের সঙ্গে নিত্য রাজত্ব করিবে। হালেলুয়া, হালেলুয়া। ধন্য প্রভু নাম। আমি আরেকটি আরাধনা সঙ্গীত গাই। পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ করোনাশ, পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ করোনাশ, পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ করোনাশ, পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ করোনাশ। শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ, পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ করোনাশ, পাতা দুর্গ ভেঙ্গে করোনাশ করোনাশ।
গৌরব স্তুতি প্রভু যিশুর, সম্মান শক্তি প্রভু যিশুর, গৌরব স্তুতি সম্মান শক্তি চিরতরে প্রভু যিশু। পাপাত্মা দুর্গ ভেঙ্গে করো নাশ, করো নাশ, পাপাত্মা দুর্গ ভেঙ্গে করো নাশ, করো নাশ, পাপাত্মা দুর্গ ভেঙ্গে করো নাশ, করো নাশ, পাপাত্মা দুর্গ ভেঙ্গে করো নাশ, করো নাশ। আমেন। প্রভু জয় হোক। ইম্মানুয়েল সকলকে ধন্যবাদ। আমেন। ধন্য প্রভুর নাম, তিনি তার সন্তানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। বিশ্বাস করি আমাদের প্রত্যেকের হৃদয় ভূমি প্রস্তুত হয়েছে, আর এখন আমাদের মাঝে সেই বীজ বপন করতে আসছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় রেভারেন্ড জেমস জিপু রয় মহোদয়। আমি আপনাকে স্বাগত জানাই এবং প্রভুর বাক্য পরিবেশনের জন্য অনুরোধ করছি। যদিও আমরা সবাই আপনাকে চিনি, তবুও নিয়ম অনুযায়ী ছোট্ট করে যদি আপনার পরিচয় দিয়ে শুরু করুন। ধন্যবাদ। হ্যাঁ, ইমানুয়েল শাሎም। ধন্যবাদ জানাই বড়দিকে। অনেকদিন পর অনেককে দেখলাম। আমি তো আমার প্রথম পরিচয় আমি ঈশ্বরের সন্তান, দ্বিতীয় পরিচয় আমার এক স্ত্রী, 3 ছেলে মেয়ে, আর তৃতীয় পরিচয় আপনাদের আমি আত্মীয়, সবারই আত্মীয়, আত্মার আত্মীয়, আপন লোক, এটাই পরিচয়। ও পালকীয় কাজ করছি, প্রচার করছি। প্রভু গৌরবের জন্য যতদিন বেঁচে থাকবো এই ব্রত নিয়ে চলছি যে প্রভু যেন প্রচার করতে করতে তোমার কাছে যেতে পারি। এই হলো আমার জীবনের ব্রত। আমি আজকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দান করেছেন ঈশ্বর বাক্য পরিচর্যা করার। আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো জেগে থাকো, প্রার্থনা করো। জেগে থাকো, প্রার্থনা করো, এই নিয়ে আজকে আমি ঈশ্বরের বাক্য আমরা পরিচর্যা করব। আমি নিজেও শিখবো এবং আমরা সবাই মিলে শিখবো। যে জায়গাটা বেছে নিয়েছি, এই পদগুলো একটু যদি বাইবেল থেকে খুলতে পারেন আমার সঙ্গে, মতে লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 40 থেকে 41 পদ। লেখা আছে, পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, কি 1 ঘন্টা কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হলো না? জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষা না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। জানি এই যে পদগুলো সবাই জানেন, অনেকেরই মুখস্থ আছে। তারপরও আমরা আজকে এই পদের আলোকে সবাই মিলে কিছু শিখতে চাই। এই জেগে থাকো প্রার্থনা করার যে অনেকগুলো ট্রান্সলেশন আমি দেখেছি। কিছু কিছু ট্রান্সলেশনে এইভাবে লেখা আছে, কিপ ওয়াচ অ্যান্ড প্রে, ওয়াচ অ্যান্ড প্রে, স্টে অ্যাওয়েক অ্যান্ড প্রে। তো এই এই ঘটনার যে সে পটভূমিকা, কনটেক্সটটা বলতে চাই যে যিশু ক্রুশা কাঁধে নেওয়ার আগে শেষ ভোজের পরে শিষ্যদেরকে নিয়ে তিনি গেতসেমানি বাগানে গেলেন এবং তার সাথে তার 3 শিষ্য নিয়ে গেলেন, পিতর, যাকব এবং যোহন। এবং তিনি শিষ্যদেরকে বললেন যে তোমরা প্রার্থনা করতে থাকো, এখানে জেগে থাকো, এবং আমিও সামনে গিয়ে প্রার্থনা করি। এবং যিশু যে গেতসেমানি বাগানে গেলেন এবং এই যে প্রার্থনার আয়োজন তিনি করলেন, তার প্রধান কারণ ছিল সে জানতেন যে তাকে একটু পরে কি কষ্টটা ভোগ করতে হবে, কি যাতনা তাকে সহ্য করতে হবে, কি কি ধরনের ক্রুশ তাকে সেই কাঁধে নিতে হবে, তাকে মরতে হবে, সবকিছু তিনি জানতেন। সেই জন্য তিনি এত বড় একটা মহান কাজের পূর্বে তিনি বিশেষ একটি প্রার্থনায় তিনি মগ্ন ছিলেন। এবং আমরা দেখতে পাই যে যিশু বারবার 3বার ফিরে আসলেন, 3বারই দেখলেন শিষ্যরা কিন্তু ঘুমিয়ে আছে। এবং আমরা এই গেতসেমানি বাগান এবং যদি বাগানের কথা চিন্তা করি, তার একটা বাগানের কথা কিন্তু আমাদের মাথায় চলে আসে, সেটা হলো এদন। এদন বাগানে যেটা ঘটেছিল আপনারা জানেন যে মানুষ পাপে পতিত হয়েছিল
আর গেতসেমানি বাগান আমরা দেখতে পাই যে মানুষকে পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর সেই বাগানকে তিনি ব্যবহার করেছেন প্রার্থনার জন্য। সুতরাং এই দুই বাগানেরই বড় ধরনের ঐতিহাসিক সেই আহ, আহ, সে ঘটনা নিয়েই দুই বাগান কিন্তু বাইবেলে লিপিবদ্ধ আছে। তো আমরা দেখতে পাচ্ছি ওখানে দেখেন মূল বিষয়টা যে শিষ্যরা ঘুমাচ্ছিলেন। একটু দেখেন যে শিষ্যরা, যিশু বললেন তাদেরকে জেগে থাকতে প্রার্থনা করতে, কিন্তু তারা বারবার গিয়ে আহ যিশু গিয়ে দেখলেন তারা ঘুমাচ্ছে। কিন্তু এরা কারা? এই শিষ্যরা কারা? দেখেন এই শিষ্যরা বেশিরভাগই জেলে ছিল, ঠিক কিনা? তারা মাছ ধরতেন, তারা দিন রাত তারা মাছ ধরতেন, তাদের তো ঘুমানোর কথা ছিল না, তাদের রাত জাগার কোনো ব্যাপার ছিল না। অথচ ওই দিন তারা কিন্তু বারবার ঘুমিয়ে পড়েছে। এবং লুক 22 অধ্যায় 45 পদে লেখা আছে যে তারা দুঃখ হেতু ঘুমাচ্ছিলেন। আমি খুব অবাক হই এই জায়গাটা পড়লে পরে, কারণ আমি যদি কখনো দুঃখ পাই বা কষ্ট পাই আমি কিন্তু ঘুমাতে পারি না। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি তারা চোখ নাকি ভারী হয়ে গেছে এবং তারা ঘুমাচ্ছিল। আমি ঠিক জানি না এর পরের ঘটনাটা কি, মানে কেন তারা এইভাবে দুঃখ পেয়ে কিভাবে ঘুমাতে পারলো, কিন্তু যাই হোক তারা ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু আজকে যিশু কিন্তু তাদেরকে এসে বললেন জেগে থাকো, যেন প্রার্থনা করো। এবং আজকে আমাদের এই 2024 সালের এই মে মাসের আজকে 26 তারিখ, প্রভু আমাদের এই ঘটনার মধ্য দিয়ে কি কি বলতে চাচ্ছেন, কি আমাদের জন্য ঘোষণা রয়েছে আমরা একটু দেখি। প্রথম যে ঘোষণাটা এখানে, সেটা হলো যে এটা ভালো ঘোষণা, সুসংবাদ যে আমরা এখনো মারা যাইনি, আমরা এখনো মৃত্যুবরণ করিনি। আজকেও আমি দেখলাম যে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে। ফেসবুকেই আমি অনেককে দেখলাম যে তারা চলে গেছেন। খ্রিস্টান এক পরিচিত আমার এক ভাই বন্ধু, সে রাজশাহীতে, তার কিডনির সমস্যার কারণে আজকে অনেকদিন ধরে ভুগছিল, সে আজকে প্রভুতে নিগৃহীত হয়েছে। কিন্তু এই যে আজকে যারা আমরা অনলাইনের মধ্যে আছে, জুমের মধ্যে আছি, অথবা অনলাইনে যারা শুনবো পড়ে, তাদের জন্য এই সুসংবাদ যে প্রভু আজকে আমাদেরকে জীবিত রেখেছেন, আমরা বেঁচে আছি। আর সেই জন্য যিশু বেঁচে আছি বা আমরা কিন্তু সম্ভবত আমরা ঘুমিয়ে আছি আত্মিকভাবে। এই জন্য আমাদেরকে যিশু এই মেসেজটা দিচ্ছেন যেন আমরা জেগে থাকি এবং প্রার্থনা করি। এটাই আমাদের জন্য বড় একটি পাওয়া, যে প্রভু আমাদেরকে এখনো সেই সুযোগটা দিয়েছেন যেন আমরা জেগে থাকি এবং প্রার্থনা করি। সেই শিক্ষা আমাদেরকে তিনি দিচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা বলতে বলতে চাই, সেটা হলো কেন আমাদেরকে জেগে প্রার্থনা করতে হবে, সেই সম্পর্কে বাইবেল আমাদেরকে কি বলে। আমি একটু 5টি বিষয়ের উপরে কথা বলবো। প্রথমত, প্রেরিত 20 অধ্যায় 29 থেকে 31 পদ পড়লে আপনি দেখতে পাবেন যেখানে লেখা আছে, আমি জানি, লেখা আছে এরকম, আমি জানি আমি গেলে পর দুরন্ত কেন্দুয়া তোমাদের মধ্যে প্রবেশ করবে, পালের প্রতি মমতা করিবে না, এবং তোমাদের মধ্যে হইতে কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে। অতএব জাগিয়া থাকো, স্মরণ করো, আমি 3 বৎসর কাল রাত দিন প্রত্যেক জনকে অশ্রুপাতের সহিত চেতনা দিতে ক্ষান্ত হই নাই। সাধু পৌলের কথা, যে তিনি বলছেন যে যেন আমরা সবসময় জেগে থাকি এবং স্মরণ করি। কেননা যদি আমরা জেগে থাকি আর প্রার্থনা করি তাহলে এই সমস্যাগুলো ঘটবে না, কিন্তু আমরা আত্মায় যদি জেগে না থাকি আর যদি আমরা ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদের মধ্যে কেন্দুয়া ঢুকবে। অর্থাৎ এই কথাগুলো শিষ্যদের জন্য এবং মণ্ডলীর জন্য, যে কোনো চার্চ বা কোনো শিষ্য যদি আত্মিকভাবে ঘুমিয়ে পড়ে তখনই তাকে কিন্তু কেন্দুয়া আক্রমণ করে। সুতরাং এইখানে বলা হয়েছে যে যদি কেন্দ্র কোনো ক্রমে আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে আমরা খ্রিস্টের বিপরীত ভাবে আমরা জীবনযাপন করা শুরু করব। তাই এখানে বলছে যে একটা মাত্র পদ্ধতি আছে কেন্দুয়া থেকে রক্ষা পাওয়ার জন্য, মন্দ থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা যেন আমরা জেগে থাকি আত্মিকভাবে এবং প্রার্থনা করি। দ্বিতীয় বিষয় আমি বলতে চাই কেন আমরা জেগে থাকবো, প্রার্থনা করব। 1 Corinthians 16 অধ্যায় 13 পদে লেখা আছে, তোমরা জাগিয়ে থাকো, বিশ্বাসে দাঁড়াইয়ে থাকো, বীরত্ব দেখাও, বলবান হও, তোমাদের সকল কার্য প্রেমে হোক। এখন আমরা বীর বলতে কাকে বুঝি? সাধারণত আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলে,
এবং পৃথিবীতে অনেক অনেক বড় বড় যোদ্ধা ছিলেন, যারা ক্যাপ্টেন ছিলেন, যেমন আলেকজান্ডার, তাকে বীর বলা হয়। এরকম পৃথিবীতে অনেক বড় বড় বীর আছে যারা জাগতিকভাবে যুদ্ধে কারণে তাদেরকে খেতাব দেওয়া হয়েছে বীর। কিন্তু ঈশ্বর আমাদেরকে বলেছেন যারা জেগে থাকে এবং প্রার্থনা করে তাদেরকে তিনি বীর বলেছেন। এখন আমি বলতে চাই যে যেসব, যেমন বীর যাদেরকে আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা আছে, তারা যখন না নিজেদেরকে বলে যে আমি একজন মুক্তিযোদ্ধা, তখন কিন্তু তাদের ভিতরে একটা অহংকার, একটা একটা সাহস, একটা সুন্দর, সে যে অন্যদের চেয়ে আলাদা একজন মানুষ, সেটা কিন্তু সে বোঝানোর চেষ্টা করে। এবং একইভাবে আমি বলতে চাই, যখন খ্রিস্টীয় আদর্শ নিয়ে আমরা রাত দিন পরিশ্রম জেগে থাকি, যখন আমরা অনেক সময় প্রার্থনা করি, আত্মায় জেগে থাকি, তখন আমরা বীর হয়ে যাই এবং আমরা অন্যদের চেয়ে আলাদা হয়ে যাই। এবং আমরা সত্যিকার অর্থে বীর বলতে যেটা বোঝায় যে আমাদের সামনে যাই আসুক না কেন, আমরা তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। সেই জন্য বলছে যেন আমরা বিশ্বাসে দাঁড়াইয়া থাকি। কিন্তু এটা থাকতে গেলে পরে আমরা যদি বীর হতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে জাগিয়ে থাকতে হবে আত্মায় এবং প্রার্থনা করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা আমরা একটা শব্দ ব্যবহার করি, সব কাপুরুষ না, এটা পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, নারীর ক্ষেত্রে ব্যবহার। কিন্তু সুপুরুষ বা বীর যদি আমরা হতে চাই, তবে আমাদের অর্থ করি, জাগতিক ধন সম্পদ, আমাদের লেখাপড়া, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের সুন্দর চেহারা, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না। ঈশ্বরের রাজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আত্মা জেগে আছে কিনা, আমি প্রার্থনা করছি কিনা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রভু আমাকে বীর দিয়ে সেই খেতাবে আমাদের ভূষিত করবেন। কেন আমাদের জেগে থাকতে হবে, প্রার্থনা করতে হবে? আমি 3 নম্বর বলতে চাই। কলসীয় 4 অধ্যায় 2 থেকে 3 পদ যেখানে লেখা আছে, মানে যেটা লেখা আছে তার অর্থ এই: বাংলাদেশে আত্মিক নেতাদের জন্য সুসমাচার ধৈর্যের জন্য খুলে যায়। এবং লেখা আছে পদে যে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়ে থাকো, আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করে যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়ে দেন, যেন খ্রিস্টের সেই নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যা জন্য আমি বন্ধনযুক্ত আছি। প্রিয় ভাই বোন, এইখানে সাধু পৌল তিনি বলেছেন যে আমরা যেন জেগে থেকে প্রার্থনা করি, এই প্রার্থনাটা করি যেন আমাদের জন্য যেন সুসমাচারের দরজা খুলে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, মথি 9 অধ্যায় 37, 36, 38 পদ, এগুলো পড়বেন, পড়লেও লেখা আছে যিশু বলতেছেন যে শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। প্রার্থনা করেন শস্য ক্ষেত্রের মালিকের কাছে যেন কার্যকারী লোক পাঠিয়ে দেন। এই বাংলাদেশকে জয় করার জন্য আজকে আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রার্থনা। এই যে কটা জেলা, আমি গতকালকে আমি বরিশাল বিভাগ থেকে ফিরে আসছি। আমরা আমরা একটা দল সেখানে গেলাম, 6 জনের দল। আমরা 4টা জেলায় আমরা সুসমাচার প্রচার করলাম এবং আমরা বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করেছে। ভোলা, পটুয়াখালী, বরিশাল শহর এবং আহ, বরগুনা, এই 4টি জেলায় আমরা সুসমাচার প্রচার করেছি। এবং আজকে দেখেন, সেখানে আমরা যখন প্রচার করেছি এবং চারিদিকে যখন সুসমাচার দিয়েছে, সেখানে কিন্তু একটা ঝড় সেখানে উঠেছে। এবং আজকে দেখেন আমরা সেখান থেকে চলে আসছি, আর আজকে সেখানে সেই নতুন একটা ঝড়, সাইক্লোন কিন্তু সেখানে আসছে, জাগতিক একটা সাইক্লোন। কিন্তু প্রভু চান যেন আপনি আমি প্রার্থনা করি। আমি 1 বছর ধরে প্রার্থনা করছিলাম যেন একটু বরিশাল বিভাগে সুসমাচার প্রচার করতে পারি। আমি 1 বছর ধরে আমরা প্রার্থনা করেছি, কিন্তু সেই দরজা প্রভু আমাদেরকে খুলে দেন নাই। গত সপ্তাহে প্রভু আমাদেরকে খুলে দিয়েছেন এবং আমরা সত্যিকার অর্থে বহু বহু মানুষের কাছে, অগণিত মানুষের কাছে আমরা সুসমাচার দিয়েছি। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করতেছি, যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট। তাই যারা আজকে জুমে এই প্রচার শুনছেন বা অনলাইনে, আমি তাদের সবাইকে অনুরোধ করি যেন আমরা জেগে থাকি এবং বাংলাদেশে যেন সর্বদেশ সর্ব জায়গায় সুসমাচার প্রচারের দরজা লাগবে না যেন খুলে যায়। এবং শুধু বাংলাদেশ না, লাগবে না সারা পৃথিবীতে যেখানে যেখানে সুসমাচার প্রয়োজন রয়েছে, সেই সব জায়গায় যেন দরজা খুলে দেয় প্রভু আমাদেরকে। সেজন্য আমাদের প্রার্থনা করা দরকার। কেন আমাদের জেগে থেকে প্রার্থনা করতে হবে? 4 নম্বর বলবো, যেন আমরা সর্বদাই খ্রিস্টের আদর্শ বজায় রাখি। খ্রিস্টের আদর্শ বজায় রাখার জন্য আমাদেরকে প্রার্থনা দরকার। এটা গায়ের জোরে সম্ভব না। আপনি যদি
ভদ্রতা, সভ্যতা, অনেক কিছু শিখতে যান, আপনাকে বিদ্যালয়ে বা ইউনিভার্সিটি আপনাকে শেখাতে পারবে না। আপনার ইভেন আপনার পরিবারও অতটা শিখাতে পারবে না যতটা খ্রিস্ট আমাদেরকে শিখাতে পারবেন। কারণ বাইবেল এই কথা বলে, এত আইসো আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকিও মিতাচারী হই। একজন লোক যখন জেগে থাকে এবং প্রার্থনা করে, সে অলরেডি তার জীবনে সে নম্রতা প্রকাশ করে। একজন প্রার্থনার মানুষ, তার চেহারার মধ্যে একটা নম্রতা ভাব থাকে। একজন প্রার্থনার মানুষ, সে যখন কথা বলে তার কথার মধ্যে থেকে অনুগ্রহ থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে। একজন প্রার্থনার মানুষ, সে যখন জেগে থাকে আত্মায়, সে যেখানে চলাফেরা করুক না কেন, মানুষ বুঝতে পারে সে সত্যি ঈশ্বরের লোক। সে সে জগতের আলো, এবং সে জগতের সে লবণ, এবং এবং সে যেখানে যাবে সেখানে তার একটা দাগ কেটে চলে আসবে। এমন কি এই প্রার্থনার মানুষগুলো, তারা মৃত্যুর পরেও যখন তারা মারা যায় প্রভুতে, তারপরেও যুগ যুগ ধরে তাদের জীবনের দ্বারা তারা সাক্ষ্য বহন করে। সেজন্য বলছি যে আমাদের সত্যি সত্যি যে খ্রিস্টের আদর্শ বজায় রাখতে হয়, আপনি আপনার ব্যক্তিগত চেষ্টা, বুদ্ধি এগুলো দিয়ে আপনি পারবেন না শিখতে। একমাত্র প্রার্থনা আপনাকে শিখাতে পারবে যে কিভাবে আপনি খ্রিস্টের আদর্শ আপনি বজায় রেখে চলতে পারবেন। দেখুন, আমি বলছি না যে বাইবেল পাঠ করা প্রয়োজন নেই। মনে রাখবেন, বাইবেল পাঠ এবং প্রার্থনা দুটো আহ, পালকের মতো। অর্থাৎ একটা পালক উঠতে একটা পালক দ্বারা যেমন পাখি উঠতে পারে না, তেমনি দুটো পালক দরকার হয়েছে আমাদের জীবনে। যেন আমরা বাইবেল পাঠ করি, সেই সাথে সাথে যেন আমরা জেগে থাকি এবং খ্রিস্টের আদর্শ যেন বজায় রাখি প্রার্থনার মধ্য দিয়ে। 5 নম্বর বিষয় বলবো, কেন আমাদেরকে জেগে থাকার কথা বলা হয়েছে, কেন আমাদের প্রার্থনার কথা বলা হয়েছে। বলা হয়েছে যেন এই দেশে যেন মণ্ডলীতে আত্মিক উদ্দীপনা নেমে আসে। শুধুমাত্র এই দেশে আত্মিক উদ্দীপনা নেমে আসবে যদি আপনি জেগে থাকেন এবং প্রার্থনা করেন। আপনি সবাই আমরা একমত হব যে আমাদের বাংলাদেশে নয়, অনেক অনেক দেশে এখন একটা উদ্দীপনা দরকার রয়েছে। এবং সেটা সম্ভব কিভাবে? সেটা হলো প্রকাশিত বাক্য 3:3 লেখা আছে, অতএব তুমি স্মরণ করো কি রূপে প্রাপ্ত হইয়াছ, শুনিয়াছ, আর তা পালন করে এবং মন ফেরাও। যদি জাগ্রত না হও, তবে চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে ফিরিয়া আসিব তাহা তুমি জানিতে পারবে না। এখানে অবশ্যই আমাদেরকে জেগে থাকতে হবে, যেন যীশু খ্রিস্টের যে দ্বিতীয় আগমন, সেটা যেন আমরা আমরা দেখতে পারি। যেন আমি আমি ঘুমিয়ে না থাকি। 5 কুমারী যেমন করে 10 কুমারীর মধ্যে 5 কুমারী ফেল করেছিল, সেরকম ফেলের মধ্যে আমি যেন না পড়ি। সেই জন্য আমাদের এখন অবশ্যই জেগে থাকতে হবে এবং একটা উদ্দীপনা আমাদের প্রার্থনার মধ্য দিয়ে আমাদের প্রভুর কাছে চাইতে হবে, যেন প্রভু আমাদের দেশে, যেন বিশ্বাসীরা উদ্দীপনার মধ্যে থাকে, আত্মিক উদ্দীপনা, যেন তোমার দ্বিতীয় আগমন যেন দেখতে পারে। সেই জন্য আমাদের আজকে প্রার্থনা করবো। আমরা কতজন আছি এই যুগের মধ্যে আমাদের দেশে, নিজের দেশের জন্য প্রার্থনা করি যে প্রভু, এই দেশে, আমার দেশে একটা আত্মিক উদ্দীপনা দরকার রয়েছে, প্রভু তুমি আশীর্বাদ করো। কতজন আছে আমরা না ঘুমিয়ে আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের দেশে তুমি আত্মিক উদ্দীপনা নামিয়ে দাও। আমি 5টি কারণ দেখালাম বাইবেল থেকে, যে কারণে প্রভু আমাদেরকে বলেছেন যেন আমরা জেগে থাকি এবং প্রার্থনা করি। এবং সবার শেষে আমি বলতে চাই যে এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছে 1 ঘন্টা প্রার্থনার কথা। আপনি আর কোথাও এটা পাবেন না। খুবই একটা অদ্ভুত বিষয় যে তিনি প্রার্থনার বিষয়ে তিনি এটা সময় বেঁধে দিচ্ছেন, 1 ঘন্টা কমপক্ষে। অনেক সময় এটা কিন্তু নিজেকেও প্রশ্ন করতাম যে প্রভু কি শুধু 1 ঘন্টা প্রার্থনা করার কথা বলছেন? না, আমি এখানে বলবো কমপক্ষে, সহজ বাংলা, কম পক্ষে যেন আমরা 1 ঘন্টা প্রার্থনা করি। যদি আমরা করতে থাকি সারা রাত, আমাদের ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করা উচিত। কিন্তু একজন মানুষ কমপক্ষে কমপক্ষে অন্তত 1 ঘন্টা প্রার্থনা, আমাদের যিশু এখানে বলছে যেন আমরা 1 ঘন্টা প্রার্থনা করি। এটা কিরকম? এখন আপনি যারা ডাক্তারের কাছে যান রেগুলার, ডাক্তার কি বলে জানেন? এখন ডাক্তাররা বলে যে আপনাকে অবশ্যই যে শরীর, সেই অনুযায়ী আপনার দিনে অন্তত একটা খাবার স্কিপ করতে হবে, যাতে আপনার শরীর ঠিক থাকে, ফিট থাকে। হতে পারে বিকালে অথবা দুপুরে, এরকম। কিন্তু কমপক্ষে 2 বেলা আপনাকে খেতে হবে, না খেলে আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনি ডাক্তারের কাছে যাবেন,
অন্য কোনো প্রেসক্রিপশন আপনাকে বলা হয়েছে যে আপনি যদি এই ওষুধগুলো না খান তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন, আমরা সাহস করে কেউ এই চ্যালেঞ্জটা নেই না। ঠিক আছে, ডাক্তার এইটা বলছে, আমি ওষুধ খাবো না, দেখি কি হয়। কারণ এই সাহস আমাদের মধ্যে নাই। আমরা জানি যে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমি ওষুধ না খাই তাহলে আমি অবশ্যই একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারি। সেজন্য আমরা প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমরা ওষুধ খাওয়ার চেষ্টা করি। তো এইখানে যিশু যে প্রেসক্রিপশনটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো যেন একজন বিশ্বাসী তাদের তারা যেন 1 ঘন্টা প্রার্থনা করে। এখানে শিষ্যরা দেখেন, তারা এইখানে কি তারা বারবার ঘুমিয়ে পড়ছিল এবং তিনি বলছে তোমরা কি 1 ঘন্টাও প্রার্থনা করতে পারো না? কি একটা অদ্ভুত ব্যাপার না? এবং তিনি বলে গেলেন, তারা একটু জাগলো, আবার যিশু চলে গেল, আবার ঘুমিয়ে গেল, ঠিক না? কিন্তু কেন 1 ঘন্টার কথা বলা হয়েছে? আমি অনেক স্টাডি করছি বিষয়টা নিয়ে, এবং স্টাডি করে দেখলাম যে আপনাদের একটা ভাববাণীর কথা বলে যিশায় 24 অধ্যায় 1 এবং 2 পদ। এখানে লেখা আছে, দেখেন, দেখো সদাপ্রভু পৃথিবীকে শূন্য করিতেছেন, উচ্ছন্ন করিতেছেন, উল্টাইয়া ফেলিতেছেন ও তাহার নিবাসীদিগকে ছড়াইয়া ফেলিতেছেন। এরূপে প্রজা ও যাজক দাস ও প্রভু দাসী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, ঋণ গ্রহীতা ও ঋণদাতা, ঋণ ও মহাজন সকলই সমান হইবে। পৃথিবী শূন্যীকৃত হইবে ও লুণ্ঠিত হইবে, কেননা সদাপ্রভু এই কথা কয়েন। এখানে একটা ভাববাণী বলা হয়েছে যিশার মধ্য দিয়ে, যে একটা সময় আসবে শেষকালে যে সবকিছু এলোমেলো হয়ে যাবে, সবকিছু শূন্য হয়ে যাবে। আপনি কি জানেন সেটা কবে ফুলফিল হবে? সেটা ফুলফিলের বিষয়টা আপনি যদি যান, সেটা প্রকাশিত বাক্যে যেতে হবে আপনাকে। প্রকাশিত বাক্য 8 অধ্যায় 8 পদ, দেখেন 8 পদ লেখা আছে। আমি পড়ছি আপনার জন্য। এই জন্য দেখেন, মন দিয়ে শুনবেন। এই জন্য একই দিনে তাহার আঘাত সকল, মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে, এবং তাহাকে আগুনে পোড়াইয়া দেওয়া হইবে, কারণ তাহার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান। এবং 17 পদে লেখা আছে, কারণ 1 ঘন্টার মধ্যে সেই মহা সম্পত্তি ধ্বংস হলো। অর্থাৎ দেখেন, এখানে শেষকালে যে শেষ আঘাতটা আসবে সেটা বলছে একদিনে হবে। যিশু যখন দ্বিতীয় আগমন ঘটবে, একদম শেষ শত্রুকে যখন তিনি পরাজিত করবে, সেটা লেখা আছে একদিনে ঘটবে। এবং একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে তার মহাসমাপ্তি হবে। মহাসমাপ্তি অর্থাৎ একদিনে 1 ঘন্টার মধ্যে সমস্ত সেই মন্দ শক্তিকে যীশু খ্রিস্ট পরাজিত করবে। সুতরাং এইখানে আপনারা ভালো মতো জানেন যে যিশুর দ্বিতীয় আগমনের আগে এবং এই পৃথিবী শেষ, মানে যিশু জয় করবার আগে একটা বড় ধরনের যুদ্ধ ঘটবে। বড় ধরনের যুদ্ধ ঘটবে, যেটা যীশু খ্রিস্টের সাথে তার সাথে তার সাথে স্বর্গদূতরা থাকবে, এবং মন্দতার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, যে শয়তান তাকে পরাজিত করার সময় সেই যুদ্ধটা হবে। এটা প্রকাশিত বাক্য বলে সেই সময়ের কথা বলেছে, এবং এটা ঘটবে বলা হয়েছে একদিনে 1 ঘন্টায়। অর্থাৎ এখানে মূল যে বিষয়টা বলা হয়েছে, আমাদের 1 ঘন্টা প্রার্থনা করার যদি শক্তি না থাকে তাহলে আমাদের জীবনটা পরাজিত জীবন, আমরা ব্যর্থ হব। এবং খেয়াল করে দেখেন যে এই শিষ্যরা যেহেতু তারা 1 ঘন্টা জেগে থাকতে পারে না, সেজন্য দেখেন পিতর যিশুকে তিনবার অস্বীকার করছে। শিষ্যরা তারা পালাই গেছে যিশুকে যখন ধরে, ঠিক না? কেউ ছিল না। ইভেন পুনরুত্থানের সময় যখন যিশু তাদের সামনে আসলেন, তখনও তারা বিশ্বাস করতে চায়নি, বিকজ তাদের জীবনে প্রার্থনা 1 ঘন্টা ছিল না। আচ্ছা, এটা কেন বললাম? দেখেন, শেষে দেখবেন যে মতি, সেখানে আমি পাঠ করছি সবার শেষে, একদম শেষে যখন যিশু প্রার্থনা শেষ করে গেতসেমানি বাগান থেকে শিষ্যদের কাছে আবার ফিরে আসলো শেষ প্রার্থনা করে, তখন তিনি 45 পদে একটা কথা বলছে। তখন তিনি শিষ্যদের নিকটে আসিয়া কইলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম করো, দেখো সময় উপস্থিত, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন। একটু আগে আমরা দেখতে পেলাম শিষ্যদেরকে বলছে জেগে থাকতে, এখন তিনি প্রার্থনা শেষ করে তাদেরকে বললেন তোমরা এখন ঘুমাও। কিন্তু দেখেন উল্টাটা হয়েছে, যখন তাদেরকে সজাগ থাকতে বলছে তখন তারা ঘুমাইছে, আর যখন তাদেরকে ঘুমাইতে বলছে তখন তারা সজাগ থাকছে। এবং পরবর্তী সময় আমরা দেখে যে সজাগ থাকলো না শুধু, পিতর গিয়ে যখন যিশুকে ধরলো, তখন ওই
মলকিসেদেকের কান পর্যন্ত যুদ্ধ করতে গেল, ঠিক না? অর্থাৎ উল্টো আর পাল্টা কাজ তারা করতে লাগলো। কেন? কারণ তাদের জীবনে প্রার্থনা ছিল না। তারা বুঝতে পারে না যিশু আসলে কি বলতে চাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবনটা কি এরকম কিনা? যিশু বলতেছেন ডাইনে যেতে, আমরা বাইরে যাচ্ছে কিনা? আর যিশু বলতেছে যখন সজাগ থাকতে, তখন আমরা ঘুমিয়ে যাচ্ছি, আর যখন আমরা ঘুমাবো তখন আমরা সজাগ থাকতেছি। এরকম ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটছে কিনা? যেভাবে জীবনটা আমাদের চলবার কথা সেইভাবে চলছে না। যে আমি প্রত্যেকদিন বাইবেল পাঠ করি, প্রত্যেকদিন আমি কিন্তু কিছু সময় প্রার্থনা করি, আমি আমার জীবনটা চেষ্টা করি ধার্মিকতার পথে চালাতে, তারপর সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। কেন? আমাদের যথেষ্ট প্রার্থনা নাই, এটা একটা বিষয়। এবং আত্মা আমরা জেগে আছে কিনা, এটা একটা বিষয়। আহ এমন এমন মানুষ আছে যারা নিজেদেরকে খ্রিস্টান বলে, কিন্তু তারা টোটালি মৃত। সত্যি কথা। আমি এমন মানুষ, যেহেতু আমি পালকে কাজ করি, অনেক অনেক বড় বড় চার্চ দেখছি, যেসব চার্চে শূন্য, লোকজন নাই। এবং সেই চার্চের লোকেরা যখন আশপাশ দিয়ে থাকে, তাদের চার্চে আসতে মাত্র 1 মিনিট লাগে, তবুও তারা চার্চে আসে না। কিন্তু তারা যখন পরিচয় দেয় তারা খ্রিস্টান, তখন তাদের গায়ে থেকে আসলে মৃত মানুষের গন্ধ আসে। আমি মাঝে মাঝে এভাবে চিন্তা করি যে বাংলাদেশে যখন কেউ মারা যায়, ধরেন শহরে, তখন তাকে যখন গ্রামে নিয়ে যায় কবরে, তখন বরফ দেয় এবং চা পাতা দেয়, চাপা যাতে পচে না যায় বডিটা। আর আজকে অনেক অনেক খ্রিস্টান আছে যারা পরিচয় দেয় খ্রিস্টান, তারা টোটালি আত্মিকভাবে তারা মরে গেছে। আর প্রিয় ভাই বোন, যারা আমরা জীবিত আছি, তাদের জন্য আজকে এই সংবাদ, তাদের জন্য এই ঘোষণা, এই প্রোক্লেমেশন, যেন আমরা আত্মায় জেগে থাকি এবং প্রার্থনা করি। প্রিয় ভাই বোন, আপনি আমি যদি ঈশ্বরের জন্য 1 ঘন্টা দাঁড়াই থাকতে না পারি, তাহলে আমি কিভাবে আশা করতে পারি যে প্রভু আমার জন্য 1 ঘন্টা আমার জন্য দাঁড়িয়ে থাকবে? এটা কিভাবে আশা করতে পারি? আমি আশা করি, প্রভু আমার কাছে যে প্রত্যাশাটা করেন, আমার কিছু তো প্রত্যাশা পূরণ করার দায়িত্ব রয়েছে। আমি কি আসলে করছি কিনা? আমি একটা ঘটনা বলে আমি শেষ করি। সেটা হলো যে আমি একটু আগে একটা সংবাদ দেখলাম যে এখন যে ঝড়টা হচ্ছে, সাইক্লোনটা, এটার নাম রেমেল নাম দিচ্ছে। আমি রিমেল লিখছি, ইংরেজিতে রিমেল আসে। এনিওয়ে, এটা নাকি, এটা হচ্ছে আইলো, যেটা ছিল আইলো, এর আগে 7-8 বছর আগে আইলো নামে একটা সাইক্লোন ছিল। একই রকম ঝড়, 100 মানে স্পিডে, ঘন্টা 100 মাইল স্পিডে এই ঝড়টা হচ্ছে, লন্ডভন্ড করে দিচ্ছে চারিদিক। এবং যাদের অভিজ্ঞতা আছে, আমি জানি না, এরকম ঝড় যারা ফেস করছেন, আমার খেয়াল আছে সিডোর যে ঝড়টা হয়েছিল, ওই সময় প্রচুর পরিমাণে গাছপালা ভেঙে চুরে অনেক মানুষ কিন্তু মারা গেছে। 91-এ একটা জলোচ্ছ্বাস হয়েছিল, অনেক মানুষ মানুষ মারা গেছে, বিশেষ করে চিটংয়ে। তো যখন আপনি প্রার্থনা করেন, আত্মিকভাবে বলতে চাই কথাটা, তখন এরকম কিছু ঘটে আপনার জীবনে, যে প্লেস গুলো দখল করে আছে শয়তান, যে অভিশাপ গুলো আপনার চারিপাশে দখল করে আছে, আপনি কোনোভাবে সেগুলো কাটিয়ে উঠতে পারতেছেন। যেমন অসুস্থতা, এটা কোনোভাবে আপনি প্রার্থনা করে মানে ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না। কারণ এটা শয়তানে বা বংশগত কোনো পাপের কারণে এগুলো এমন ভাবে গেঁথে রয়েছে যে ওখান থেকে বেরোচ্ছে না। তারপরে আপনার অভাব, অনেক সময় আমাদের ঋণগুলো, এগুলো কিন্তু একটা অভিশাপের মতো আমাদের সংসারের মধ্যে গেঁথে যায়। কারণ এক ঋণ পরিশোধ করি আর একটা ঋণের মধ্যে পড়ে যায়, এটা এক ধরনের অভিশাপের মতো। এগুলো কোনোভাবে যাচ্ছে না। আবার দেখা গেল যে আহ, এমন এমন কিছু আছে যেগুলো আহ, মানে আমি একটা ঘটনা বলি ফাঁকে, যে এক 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 পরিবার আমি চিনি। এক পরিবারে তো দুটো সন্তান মারা গেছে কার অ্যাক্সিডেন্টে, একই রকম অবস্থায় মারা গেছে। এটা মানে কি বলে, এটা একটা অভিশাপের মতো আমার কাছে মনে হচ্ছে। তো যখন আমাদের চারিপাশে এগুলো মানে পিলারের মতো, শক্ত পিলারের মতো অবস্থান করে, আমরা কোনোভাবে পারতেছি না এদের সাথে, আমাকে কষ্ট দিচ্ছে, যাতনা দিচ্ছে, আমি কোনোভাবে সেখান থেকে বেরোয় আসতে পারি না, তখন আমাদের জীবনে এই 1 ঘন্টার প্রার্থনা সিডোরের মতো কাজ করে। 1 ঘন্টার প্রার্থনা রেমেলের মতো কাজ করে। এক ঘন্টার প্রার্থনা মানে সেই আইলের মতো কাজ করে, উঠতে থাকে। ধরেন আপনার টেবিলে অনেকগুলো
আহ, এ- মানে কাগজ রয়েছে, কাগজগুলো চিন্তা করে দেখেন, সেগুলো এক একটা অভিশাপ আপনার জন্য আছে আপনার ঘরে কোথাও। যখন আপনি ফ্যান ছাড়লেন তখন কি হলো? এগুলো উঠতে থাকলো, কারণ ওটার উপরে কিছু ছিল না, উঠতে থাকলো। ঠিক একই ভাবে বলতে যে যখন আপনি প্রার্থনা করেন, শুরু করে দেন 1 ঘন্টা প্রার্থনা, দেখবেন যে আপনার ঘর থেকে এগুলো বেরোতে থাকবে, আপনার জীবন থেকে সে অভিশাপ গুলো বেরোতে থাকবে, এবং আপনাকে প্রভু একদম ক্লিন করে দেবে, পরিষ্কার করে দেবে। এইসব এইসব অভিশাপ থেকে, এইসব রোগ থেকে, অভাব থেকে, সাংসারিক ঝামেলা থেকে। কারণ প্রার্থনা, 1 ঘন্টার প্রার্থনা একটা শক্তিশালী প্রার্থনা, যেটা যিশু নিজে আমাদেরকে বলে গেছে। তো আহ প্রার্থনা তখনই আমরা করতে পারবো যখন আমরা জেগে থাকবো। কারণ আত্মায় জেগে থাকার বিষয়টা এরকম, যারা ঘুমিয়ে গেছে তাদের কিন্তু ডাক দিলে উঠে, উঠানো যায়, ওঠেন। এবং অ্যালার্ম যখন বাজানো হয়, সে লাফ দিয়ে ওঠে যে তার 7টার সময় এখন কাজে যেতে হবে। কিন্তু যারা না ঘুমিয়ে ঘুমের ভান ধরে আছে, তাদেরকে কিন্তু ওই ঢোল পিটালেও তারা ঘুম থেকে তারা উঠতে চায় না, কারণ তারা আসলে ঘুমের ভান ধরে আছে। তো প্রিয় ভাই বোন, আমি শেষ করে এই কথা বলি যে আমরা আমাদের অবস্থানটা, আত্মিক অবস্থানটা, আপনি আমি আমাদেরটা আমরা নিজেরা সবচেয়ে ভালো বুঝি। আপনার স্বামীও বুঝবে না, আপনার স্ত্রীও বুঝবে না, বা অথবা আপনার চার্চের পালকও বুঝবে না। আপনি এবং আপনার ঈশ্বর, সে জানে কি অবস্থানটা। সে যে অবস্থানে থাকেন না কেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, ও যে বলছো না যে আপনার জীবনের শেষ চিকিৎসা জন্য আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল যে এইটা খেলে আপনি সুস্থ হবেন, এর কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে যারা আত্মিক ভাবে এখনো ঘুমিয়ে আছেন, শেষ চিকিৎসা হলো গিয়ে কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনা। ঈশ্বর আমাদের সবাইকে এই বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ দান করুক। আমেন। ধন্যবাদ। আমেন। ধন্য প্রভুর নাম। আমরা বিশ্বাস করি যে উপস্থিত আমরা সকলে আজকে অনেক কিছু জানলাম, শিখলাম, এবং বিশেষ করে সেই 1 ঘন্টা প্রার্থনা। আমি জানি না 1 ঘন্টা প্রার্থনা করা আমার পক্ষে খুবই কষ্টকর। প্রভু শক্তি দিন। তো যাই হোক, অনেক কিছু জেগে থাকাটাই হচ্ছে আমাদের আত্মিক ভাবে জেগে থাকা। আমরা মুখে অনেকেই জানি, শুনি, কিন্তু আজকে আবার নতুন করে প্রভু তার সন্তানের মাধ্যমে আমাদের অনেক জাগ্রত করেছেন। তার জীবনের জন্য ধন্যবাদ দিই। আর আসুন, এখন আমরা পবিত্র প্রভুর ভোজের উপাসনায় যাব। সেখানে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় জেমস ডিপু রয় দাদা ভাইকেই, যেন তিনি এই প্রভু প্রভুর ভোজের উপাসনায় নিয়ে যান আমাদের। ধন্যবাদ। আমরা আসুন প্রভুর ভোজের জন্য একটু প্রস্তুতি নেই। আহ, আমরা 2-1 লাইন, কি আমি অনুরোধ করবো রোজমেরি শাহ মামিকে, যদি 1টা লাইন বা 2টো লাইন যদি আমি একটু গাইতে পারি, প্রভুর ভোজের গান, বেশি না, 2-1টা লাইন। আচ্ছা, অবশ্যই গাইতে পারবো। ক্রুশের কাছে রাখো হে যিশু মিত্র আমার, বহুমূল্য স্বাস্থ্যকর স্রোত বহে তথায়, ক্রুশেতে ক্রুশেতে শ্লাঘার বিষয় আমার, তারি গুণে ক্রুশে কাছে পাইলাম প্রেম আমার, ক্রুশেতে ক্রুশেতে
সয়া হারি গুণে নির্ভয়ে যাব নদীর পার। আমেন। ধন্যবাদ মামিকে। ওনারা যাদের কাছে আছে তো নিশ্চয়ই রুটি এবং দ্রাক্ষারস একটা জায়গা থেকে পাঠ করছি, এবং তারপরে অনুরোধ করব যেন আমরা এটা নিয়ে প্রার্থনা করি। প্রথমত যে জায়গাটা আমি পাঠ করতে চাই 11 অধ্যায় 1 করিন্থীয় 23 পদে লেখা আছে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ইহা ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার স্মরণার্থে ইহা করি। আমি অনুরোধ করবো যে পিটার পি বিশ্বাস যদি থাকেন, আপনি দয়া করে রুটির জন্য প্রার্থনা করবেন। উনি নাই, আমি আছি। প্লিজ আপনি প্রার্থনা। জীবন্ত প্রেমময় স্বর্গের পিতা, যিশু নামে তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, তোমার গৌরব করার সুন্দর সুযোগ করে দিয়েছো আজকে এই বিজয় দিনে, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দেই যে আমাদের জীবনে আরো আরেকটি বার তোমার সেই পবিত্র ভোজে অংশগ্রহণ করার সুযোগ তুমি আমাদের করে দিয়েছো। পিতা, তুমি আমাদেরকে আরেকটি বার আত্মায় উপলব্ধি করতে আশীর্বাদ করো। তুমি আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছো প্রভু, তুমি আমাদের জন্য সেই কবর প্রাপ্ত হয়েছো, আবার আমাদের জন্য পুনরুত্থিত হয়েছো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এই ভোজের যেন আমরা উপযুক্ত ভাবে অংশগ্রহণ করতে পারি, অযোগ্য রূপে যেন অংশগ্রহণ না করি। তুমি আমাদেরকে সেই আশীর্বাদ দান করো, দয়া করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো প্রভু। আশীর্বাদ করো যেন আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি। তুমি সেই আশীর্বাদ দান করো যেন আমরা তোমার মৃত্যুকে প্রচার করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের দান করো। আমাদের সকলের সহবর্তী থাকো। ভুল ত্রুটি, অযোগ্যতা, অক্ষমতা, মন্দতা সমস্ত কিছু তুমি ক্ষমা করো। সর্ববিষয়ে মঙ্গল করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। দ্বিতীয় আমেন। পাঠ করি 11 অধ্যায় 1 করিন্থীয় 25 পদে লেখা আছে, সেই প্রকারে তিনি ভোজনের পর পানপত্র লইয়া কহিলেন, এই পানপাত্রে আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইয়া করি। আমি অনুরোধ করব রিক্তা সমদ্দার যদি থাকেন, দয়া করে আপনি প্রার্থনা করবেন। প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, আমরা ধন্যবাদ দিই যে আজকের এই পবিত্র বিজয়ের দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছো পিতাগো তোমার পবিত্র মেজের সম্মুখে। আর এই সময়ে আমরা প্রত্যেকে তোমার কাছে সেই মনোবাঞ্ছা নিয়ে এসেছি প্রভু, যে তোমার সেই রক্তের ধারায় আমরা যেন শুচি হই, পরিষ্কৃত হই। আমাদের জীবনে যে মন্দ স্বভাব এবং যত ধরনের মন্দতা হৃদয়ে আমরা ধারণ করে চলেছি প্রতিদিন, প্রভু যেভাবে তুমি সেই ক্রুশীয় রক্ত দ্বারা আমাদেরকে শুচি করেছো, আজকের এই সময়ে এই মুহূর্তে আমরা আবারও তোমার কাছে নিজেকে সমর্পণ করি, যে আমাদের হৃদয়ের সকল সেই কালিমা তুমি ধুয়ে মুছে পরিষ্কৃত করো পিতা। আর আমরা যেন বারবার বারবার তোমাকে যেন খুশি না দেই, আমরা যেন সেই পরিষ্কৃত জীবন যাপন করি, পবিত্রীকৃত যেন হই পিতা গো। এখানে যারা এই ভোজে অংশগ্রহণ করছেন, তুমি প্রত্যেকের জীবনের মধ্য দিয়ে গৌরবান্বিত হও এবং প্রত্যেকে সেই কাজে ব্যবহার করো যে আদেশ তুমি দিয়ে গিয়েছো, যে আমরা বিভিন্ন স্থানে যেন তোমার সুসমাচার প্রচার করতে পারি। প্রভু সঙ্গে থাকো, এই ভিক্ষা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে রুটি গ্রহণ করি। আসুন আমরা একসঙ্গে গ্রহণ করি। প্রার্থনা করি। প্রভু, ধন্যবাদ এই সুযোগ দিয়েছো যেন আমরা আজকে এই প্রভুর ভোজে অংশগ্রহণ করি।
প্রভু, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমাদের সুযোগ করে দিয়েছো পিতা, যেন তোমার সঙ্গে আমরা সংযুক্ত থাকি। যে চেতনার মধ্য দিয়ে তুমি সেই প্রভুর ভোজে অংশগ্রহণ করেছিলে পিতা, নেতৃত্ব দিয়েছিলে, আজকে সেই চেতনা আমাদেরকে দাও, যেন আমরা সর্বত্র তোমার সাক্ষ্য বহন করতে পারি প্রভু। যারা আজকে এই প্রভুভোজে অংশগ্রহণ করে নেয় তাদেরকে তুমি আশীর্বাদ করো, যারা অনলাইনে থাকবে তুমি তাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, এই সুন্দর সুযোগ আমরা আজকে আবার তার আশীর্বাদে পেয়েছি। আর ধন্যবাদ দিই তিনি তার সন্তানকে সুন্দরভাবে এই উপাসনা পরিচালনার জন্য ব্যবহার করেছেন। এখন আমরা আগামীকালকের আপডেট শুনবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয়া প্রমীলা বিশ্বাস, তিনি আমাদেরকে আগামীকালকের উপাসনা সূচি জানাবেন। ইমানুয়েল, আমি দুঃখিত, আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছি। আমি ভিডিওটি অন করতে পারতেছি না। ধন্যবাদ দেই ঈশ্বরকে, তিনি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করেছেন। এই দুর্যোগের মধ্যে দিয়েও প্রভু আমাদের আজকে আশীর্বাদ দান করেছেন, তার চরণ তলে বসে তার গৌরব করার সুন্দর সুযোগ তিনি করে দিয়েছেন। তাই কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দেই। বিশেষ করে আরো ধন্যবাদ দেই ঈশ্বরের সন্তান রেভারেন্ড জেমস জি পুরয়ের জন্য। প্রভু সেই সন্তানকে তার পরাক্রমের সাথে ব্যবহার করছেন, তার মধ্য দিয়ে সুন্দর বাক্য তিনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমরা বিশ্বাস করি যে প্রভু সেই সন্তানকে ব্যবহার করছেন এবং তার মধ্য দিয়ে প্রভু গৌরবান্বিত হচ্ছেন। প্রভু যেন সেই সন্তানকে, সেই পরিবারকে সুরক্ষা করেন, তার আশীর্বাদে তার পরাক্রমের সাথে আরো ব্যবহার করেন। সেই প্রার্থনা করি। আজকের বাক্য অসুন্দর বাক্য ছিল, তাই সবকিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যারা আজকে উপাসনায় আরো যারা বিভিন্ন অংশে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন তাদের কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই যে তারা আপনারা বিরূপ আবহাওয়ার মধ্য দিয়েও সংযুক্ত থেকে প্রভুর প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে সুস্থভাবে পালন করেছেন। তাই সবকিছুর জন্য কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দেই। এ সময় আমি আগামী দিনের উপাসনা সূচি জানিয়ে দিতে চাই। এ সময়ের মডারেটর রয়েছেন রেভারেন্ড জেরাল্ড রিপন দাস, এবং আজকে আপডেট দেওয়ার কথা ছিল মিসেস লায়লা শার্লিন শোলে, কিন্তু তিনি অনুপস্থিত থাকার কারণে আমি তাদের পক্ষে আগামী দিনের উপাসনা সূচি জানিয়ে দিচ্ছি। আগামীকাল 27শে মে সোমবার 2024 খ্রিস্টাব্দ উপাসনাটি পরিচালনা করবেন মিসেস ক্রিস্টিনা মুক্তা শিকদার। শুভেচ্ছা স্বাগতম জানাবেন মিসেস ন্যান্সি শম্পা ব্যানার্জি। প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবেন পাস্টর আইভান সমদ্দার। প্রশংসা আরাধনা করবেন রেভারেন্ড সিদ্ধার্থ জাম্বেল ও সেই পরিবার। পবিত্র বাক্যের পরিচর্যা করবেন রেভারেন্ড ডক্টর তপন রয়। আগামী দিন উপাসনা সূচি জানিয়ে দিবেন মিসেস লায়লা শার্লিন শোলে। সমবেত প্রার্থনা নিয়ে যাবেন রেভারেন্ড মানিক গাইন। প্রভুর প্রার্থনা ও আশীর্বচন প্রদান করবেন রেভারেন্ড ডক্টর তপন রায়, এবং শেষে সহভাগিতা অংশ পরিচালনা করবেন মিসেস রেবেকা বিশ্বাস। এই হলো আগামীকালের উপাসনা সূচি। আসুন আগামী দিনও ঠিক একই সময়ে বাংলাদেশ সময়ে রাত 9:30 আমাদের এভরিডে প্রেয়ার গ্রুপের উপাসনা শুরু হয়। আমরা নিজেরা উপাসনায় যোগদান করি এবং অন্যকেও উপাসনায় যোগদান করতে, ঈশ্বরের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে আমাদের লিঙ্কটি বেশি করে শেয়ার করি, যেন ঈশ্বরের অনেক সন্তান আমরা একত্রে বসে ঈশ্বরের গৌরব করতে পারি এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। ইম্মানুয়েল। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে উৎসর্গিত প্রার্থনার জন্য তো পাস্টার শপিং বনোয়ারি আঙ্কেল, আপনি কি পারবে? আজকে বোধহয় মানিক ভাই ইয়েও দিতে পারবে না। এমনি একটা ছোট করে প্রার্থনা করে দিন, কেননা আমাদের এখানেও ঝড় শুরু হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ লাইনে থাকতে পারবো। প্রার্থনার বিষয় দেওয়া যাবে, শেয়ারিং করা যাবে। যাবে স্ক্রিন শেয়ার? হ্যাঁ, কে করবে? তা পাস্টার শপিং বনোয়ারি, আপনি কি পারবেন প্রার্থনা করতে? কেউ না নাহলে আপনি চাইলে আমি দিন, আমি করবো। করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, না আপনি আমি করে দিই, আপনি আচ্ছা আচ্ছা আমি করে দেবো, আমাকে ইয়ে দিন।
দীপু ভাই আসুন করতে আমরা চাই, প্রভু। হ্যাঁ, রেভারেন্ড রয় করতে চাইলেন না, সমস্যা নেই। না, দিদি করুক, বর্দি করুক। হ্যাঁ। উনি অনেকক্ষণ ধরে করলেন তো ওই জন্য আমি আচ্ছা, আসুন আমরা প্রভুর চরণে মস্তক অবনত করি। পবিত্র 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 প্রেমময় পিতা, তোমায় প্রণাম করি, ধন্যবাদ দিই তোমার অপার অনুগ্রহ আশীর্বাদের জন্য। তুমি অনেক করুণা করেছো, দয়া করেছো প্রভু, তার জন্য আমরা এখনো গুটি কয়েক জন্য প্রভু এখনো পর্যন্ত তোমার চরণে বসতে পেরেছি। যে কজন আমরা রয়েছি এবং লাইভে যারা রয়েছেন, পরবর্তীতে দেখবেন যারা এতক্ষণ ছিলেন, প্রত্যেককে আমরা বিশ্বাস করি তোমার আশীর্বাদে আশীর্বাদিত হয়েছে, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, আজকে যে সন্তানকে তুমি আমাদের মাঝে ব্যবহার করেছো, শ্রদ্ধেয় রেভারেন্ড জিপু রয় মহোদয়কে তোমার আশীর্বাদ যুক্ত হাতের নিচে রাখলাম। ধন্যবাদ দিই তার জীবনের জন্য, তুমি তাকে সুন্দরভাবে ব্যবহার করছো। ধন্য 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 তোমার নাম। তিনিও তোমার জন্য প্রভু প্রাণপণ করে চলেছেন, আমরা জানি। তুমি তাকে, তার পরিবারকে, তার মিনিস্ট্রি এবং তার যে লক্ষ্য প্রভু, জীবনে যতদিন তিনি বাঁচবেন তিনি তোমার সুসমাচার প্রচার করে যেতে চান, তুমি সেইভাবে তাকে ব্যবহার করো তোমার রাজ্যের প্রভু, নিত্য আনন্দে সহভাগী করো তুমি। তার সকল মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। সঙ্গে থেকো, সঙ্গে চলো, এবং সকল বিপদ আপদ শয়তানের প্রলোভন থেকে তুমি তাকে রক্ষা করো। এবং এইভাবে আমাদের মাঝে যেন তুমি আরো আম, অনেক বাক্য আহ, পরিবেশন করে আমাদেরকেও আত্মিকভাবে পরিপুষ্ট করতে পারেন, তুমি এমন দয়া করো। আগামীকালকে যিনি তোমার বাক্য দেবেন, সেই শ্রদ্ধেয় রেভারেন্ড ডক্টর তপন রয় মহোদয়কেও তোমার পায়ে রাখলাম। তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি তাকেও দান করো, এবং তিনিও তোমার রাজ্য বিস্তারের কাছে প্রভু ব্যবহৃত হচ্ছেন, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। তার মিনিস্ট্রি, তার পরিবার, তার সমস্ত নিজস্ব কাজকর্ম সবেতে তোমার আশীর্বাদ তুমি দান করো। আর হে প্রেমময় পিতা, আরো প্রার্থনা করি যে গ্রুপ পরিচালনার জন্য যারা কাজ করছেন, তুমি তাদেরকে বিশেষ করে আশীর্বাদ করো। প্রত্যেকের নাম ধরে তুমি জানো প্রভু, তুমি দয়া করো তাদের নিজস্ব কাজ, নিজস্ব পরিবার যা কিছু রয়েছে সবের দ্বারা তুমি গৌরবান্বিত হও, এবং তোমার রাজ্য বিস্তারের কাজে প্রত্যেককে তুমি আরো ব্যবহার করো। আমি বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের শান্তির জন্য আমরা প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, তুমি দয়া করো, তোমার শান্তি তুমি আনয়ন করো, দয়া করো প্রভু। এই আমরা যেন নির্বিঘ্নে সুসমাচার প্রচার করতে পারি বাংলাদেশ তথা ভারতে, এবং এছাড়াও প্রভু অনেক দেশে তোমার আহ, বাক্যের জন্য লোকে তাড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। প্রভু তুমি প্রতিটি সন্তানকে রক্ষা করো, এবং সারা পৃথিবীর কোনায় কোনায় যেন তোমার সেই সুসমাচার প্রচারিত হতে পারে, তুমি সেই আশীর্বাদ প্রত্যেককে করো। প্রার্থনা করি প্রভু, ইসরায়েল, ফিলিস্তাইন, ইরান এবং আরো যে সমস্ত জায়গায় যুদ্ধ চলছে প্রভু তুমি জানো, সেই সমস্ত দেশে তোমার শান্তি তুমি আনয়ন করো। যারা দুষ্ট যারা সেই যুদ্ধের পরিকল্পনা করছে তাদের অন্তরে তুমি কথা বলো, এবং তোমার শান্তি তুমি দান করো। প্রার্থনা করি প্রভু আমাদের সমস্ত ইয়াং ছেলে মেয়েদের জন্য, তারা যেন খ্রিস্টীয় জীবন যাপন করে, এবং অন্য কেউ যেন তোমার পথে নিয়ে আসতে পারে, তুমি এমন দয়া করো। এই জগতের যে নানা রকম প্রলোভন, নানা রকম আকর্ষণ রয়েছে, তার থেকে তুমি প্রতিটি সন্তানকে রক্ষা করো, কৃপা করো, দয়া করো। গুরুজন হিসাবে প্রভু আমরা যারা রয়েছি, আমাদের উপযুক্ত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও, যেন আমরা তাদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। হিয়া এবং কেবিনের সম্পূর্ণ সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রিয়ময় পিতা, আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যখন তারা এসে তোমার সাক্ষ্য প্রভু দেবে, এবং আমরা তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারবো। প্রভু তুমি দয়া করো, সেই দিন তরায় তুমি আনয়ন করো। সেই পরিবারের লোকজনকেও, যারা প্রিয়জন রয়েছে তাদেরকেও তোমার আশীর্বাদ যুক্ত হাতের নিচে রাখলাম। প্রার্থনা করি প্রভু পারুল দাসের জন্য, তিনি তোমাকে ধন্যবাদ দিয়েছেন তোমার সকল আশীর্বাদ এবং অনুগ্রহের জন্য। তার কিছু গোপন প্রার্থনা রয়েছে, হে অন্তর্যামী পিতা তুমি জানো প্রভু, তার সেই গোপন প্রার্থনার উত্তর দিয়ে তুমি তাকে পরিতৃপ্ত করো তোমার মঙ্গল ইচ্ছা অনুযায়ী। সেই সমস্ত প্রার্থনার উত্তর পেয়ে যেন সে তোমাকে ধন্যবাদ দিতে পারে, এমন দয়া করো। তোমার অযোগ্যতম সন্তান আমি, আমার প্রতি অনেক কৃপা করেছে, দয়া করেছে প্রভু, যার জন্য এখনো বেঁচে রয়েছি, এবং তোমার আহ নামের গৌরবার্থে প্রভু বিভিন্ন ভাবে তুমি আমাকে ব্যবহার করছো, এই জন্য ধন্যবাদ। যে আমার পরিবারে প্রত্যেককে তোমার পায়ে রাখলাম প্রভু, তুমি তাদেরকে রক্ষা করো, এবং তাদের অন্তরেও তুমি কথা বলো,
এবং প্রভু আমার কতগুলো বিশেষ প্রার্থনা রয়েছে। হে অন্তর্যামী পিতা, তুমি জানো। তোমার সেই নিরূপিত সময় আহ তুমি সেই সমস্ত উত্তর দেবে, সেই বিশ্বাস আমার আছে। আমাকে সেই পর্যন্ত ধৈর্য এবং বিশ্বাস সহকারে অপেক্ষা করতে তুমি সাহায্য করো। আর সেই যেন আমিও তোমার সাক্ষ্য বহন করতে পারি এমন দয়া করো। আরো প্রার্থনা করি প্রভু, আমার ছোট ছেলে বৌমা তার বন্ধুদের সঙ্গে সেই বাইরে গেছে, বেড়াতে গেছে, আগামীকাল তাদের ফেরার কথা। তাদের নিরাপদে হাত ধরে প্রত্যেককে নিজ নিজ গৃহে ফিরিয়ে দিও। বিশেষ করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রভু যেন প্রত্যেকে সুস্থভাবে নিজ গৃহে ফিরে আসতে পারে এমন দয়া করো। আরো প্রার্থনা করি আমার দিদিরা আবার আগামীকাল তারাও বেরোবে, তাদের টিকিট টিকিট কাটা আছে। তুমি দয়া করো প্রভু, প্রত্যেককে তোমার সেই নিরাপত্তার নিচে রাখো। যারা এই দুর্যোগের মধ্যে পড়ছে প্রভু, প্রত্যেককে তুমি রক্ষা করো। সমস্ত প্রার্থনা করি আলভা অমিত হালদার মহাশয়ের জীবনের জন্য। তুমি তাকেও অনেক আশীর্বাদ করেছো, তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তিনিও তোমাকে ধন্যবাদ দিয়েছে, আমরা তার সঙ্গে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তার মায়ের যে ক্যান্সারের ঝুঁকি নিয়ন্ত্রণে আছে, এই জন্য আমাকে তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। কিন্তু তিনি যে মেরুদণ্ডের হাড়ের সমস্যায় ভুগছেন, তুমি জানো। অনেকদিন থেকে আমরা তার জন্য প্রার্থনা করছি। সেই ব্যথায় তিনি নড়াচড়া করতে পারেন না, অনেক কষ্ট পাচ্ছেন। প্রভু তোমার আরোগ্যতা তুমি তাকে দান করো। যিশুনাথ তুমি কৃপা করো, দয়া করো প্রভু। তার ছেলে মেলভিন অনেক হালদারকে তোমার পায়ে রাখি। তুমি তোমার নিরাপত্তা, তোমার আশীর্বাদে সেই ছেলেকে তুমি বর্ধিত করো। সে যেন তোমার আশীর্বাদে প্রভু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে। সেই পিতার যে মনোবাঞ্ছা তা যেন সে পূর্ণ করতে পারে এমন দয়া করো। প্রার্থনা করি প্রভু পাস্টার শৌখিন বনোয়ারি আঙ্কেলের জন্য, তার জীবনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। তার স্ত্রী অসুস্থ ছিলেন, কিন্তু এখন অনেক ভালো আছেন। প্রভু তোমার গৌরব করি, তার সম্পূর্ণ সুস্থতা যেন তুমি লাভ করেন এমন আশীর্বাদ করো। তারও কতগুলো গোপন প্রার্থনা রয়েছে প্রভু, তুমি জানো। তোমার মঙ্গল ইচ্ছায় সেই প্রার্থনা সমর্পণ করি। তুমি দয়া করো, তোমার ইচ্ছা অনুযায়ী সেই প্রার্থনার উত্তর দিও। আর পাস্টারের একজন ছাত্রী অনেক অসুস্থ প্রভু, আমরা জানি, তার জন্য আমরা প্রার্থনা করছি প্রভু। তুমি কৃপা করো, তার যে অবস্থার কথা আমরা শুনেছি, তোমার মঙ্গল ইচ্ছায় তাকে সমর্পণ করি। হে যিশুনাথ কৃপা করো, দয়া করো প্রভু। সেই সন্তানটির প্রতি তার পরিবারের লোকজনকে তোমার পায়ে রাখলাম প্রভু। তোমার মঙ্গল ইচ্ছা তার জীবনে তুমি সাধন করো। প্রার্থনা করি তোমার আরেক সন্তান ক্রিস্টিনা মুক্তার জীবনের জন্য প্রভু। তার পরিবার, তার প্রিয়জন সকলকে, সেই ছোট্ট শিশু বেবকে সকলকে তোমার পায়ে রাখলাম। সুস্থ রাখো, ভালো রাখো। ক্রিস্টিনা বোনের যে গল ব্লাডারে পাথর হয়েছে প্রভু, তুমি দয়া করো, তোমার আরোগ্যকারী হাতের স্পর্শে তুমি তা ভালো করো। যে চিকিৎসা চলছে তার মাধ্যমে তুমি তাকে সুস্থতা প্রদান করো, যেন তার কুশল সংবাদ পেয়ে আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। প্রার্থনা করি প্রভু জেমস ক্লাইভ বিশ্বাস মহাশয়ের জীবনের জন্য, তোমাকে ধন্যবাদ দিই। তিনি তোমাকে ধন্যবাদ দিয়েছেন তোমার দয়া এবং অনুগ্রহে তিনি সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, সেই জন্য আমরাও তোমাকে ধন্যবাদ দিই। তার একটি গোপন প্রার্থনা রয়েছেন। হে করুণাময় পিতা, তুমি জানো প্রভু তার কি প্রার্থনা, তার কি প্রয়োজনীয়তা। তুমি তার জীবনে তোমার যা পরিকল্পনা সেই অনুযায়ী তুমি তা সাধন করো, এবং তিনি তোমার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যেন চলতে পারেন, সেই বিশ্বাসে তুমি তাকে দৃঢ় করো। তুমি তার পাশে থেকো, তার সমস্ত ভাবনার ভার গ্রহণ করো। সেই সঙ্গে তিনি দেশের বাইরে রয়েছেন, সেই তাকে তুমি রক্ষা করো। তার দেশে প্রিয়জন যারা রয়েছে প্রভু দেশে, তাদেরকে তোমার আশীর্বাদ যুক্ত হাতের নিচে রাখো, যেন প্রত্যেকে সুস্থ থাকেন এবং ভালো থাকেন। প্রার্থনা করি প্রভু তোমার আরেক সন্তান ম্যাক্সওয়েল গোমেজ, সেই সন্তানের জন্য। তিনি তোমাকে ধন্যবাদ দিয়েছেন যে তুমি এখনো তাকে বাঁচিয়ে রেখেছো। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তার জীবনের জন্য আমরাও তোমাকে ধন্যবাদ দিই। তিনি আরো ধন্যবাদ দিয়েছেন যে তার তোমার আশীর্বাদে তিনি একটা খণ্ডকালীন কাজ তিনি সম্মানের এবং দক্ষতার সাথে শেষ করে ঘরে ফিরে আসতে পেরেছেন। আমরা সেই বিষয়ে প্রার্থনা রেখেছিলাম। ধন্যবাদ দিই প্রভু, এখন তিনি যে সুস্থভাবে সেই কাজ করে ফিরে আসতে পেরেছেন তোমার আশীর্বাদে, এই জন্য তোমার প্রাণ ভরে ধন্যবাদ দিই। আহ সকলের ধন্যবাদের ডালি তুমি গ্রহণ করো। প্রার্থনা করি প্রভু রোজমেরি ব্যানার্জি আন্টির জীবনের জন্য। তুমি অনেক দয়া করেছো, তাকে তুমি ভালো রেখেছো, পরিবারের সকলকে ভালো রেখেছো, সেই আঙ্কেলকেও ভালো রেখেছো, এই জন্য তোমার প্রাণ ভরে ধন্যবাদ দিই। তবে তার যে আঙ্কেলের একটু কাশি হচ্ছে,
তুমি দয়া করো, তাকে স্পর্শ করো এবং সম্পূর্ণ সুস্থতা তুমি প্রদান করো। হে প্রভু, আরো প্রার্থনা করি সেই সীমা সরকার বোনের জন্য। আম, তার প্রেসার বেড়েছে, সেই জন্য আমরা তোমার আরোগ্যতা প্রভু প্রার্থনা করি। তুমি দয়া করো, তাকে সুস্থ করো। তার সন্তান সামান্য একটু অসুস্থ আছে, তাকেও আমরা তোমার পায়ে রাখলাম প্রভু, তোমার যিশু নামে তাদেরকে তুমি সম্পূর্ণ সুস্থ করো, যেন তাদের কুশল সংবাদ পেয়ে আবার আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। প্রার্থনা করি সেবক ক্রিস্টোফার অধিকারী মহাশয়ের জীবনের জন্য। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলি 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিকর্তা। সেই আমরা প্রভু শুনেছি শুধু বাংলাদেশ নয়, এইখানে ভারতেও প্রভু সুন্দরবন এলাকা এবং আরো প্রভু অনেক এলাকায় প্রভু সেই ক্ষতিগ্রস্ত হতে অলরেডি শুরু করেছে। তুমি দয়া করো প্রভু, সমস্ত উম, মানুষকে তোমার পায়ে রাখলাম প্রভু, তুমি রক্ষা করো। যে সমস্ত প্রভু লোকেরা সেই রেস্কিউ এর কাজ করছে, তাদেরকেও তোমার আশীর্বাদ যুক্ত হাতের নিচে রাখলাম। এরই মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এলাকায় প্রতিটি নদী খালে স্বাভাবিকের থেকে অনেক বেশি জল বেড়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীতে একজন জলে ডুবে মারা গেছেন। মোংলায় ট্রলার ডুবিতে মারা গেছে 3 জন। হে প্রভু, প্রত্যেককে তোমার পায়ে রাখলাম প্রভু, আর যেন ক্ষয়ক্ষতি না হয় তুমি এমন আশীর্বাদ করো, প্রাণহানি যেন না হয় প্রভু। প্রতিটি সন্তানকে তুমি রক্ষা করো, দয়া করো, কৃপা করো। তোমার ক্রোধ তুমি প্রভু আম, উম, তুলে নাও, তুমি কৃপা করো, দয়া করো। প্রার্থনা করি বোন ত্রিশলা। ত্রিশলার তিনি প্রার্থনা চেয়েছেন, ঈশ্বরের ধন্যবাদ জানাই, তিনি আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন। আমরাও সেই জন্য ধন্যবাদ দিই প্রভু। তার মা শারীরিক ভাবে অনেকটা অসুস্থ আছে, ব্লাড টেস্টে বেশ কিছু সমস্যা আছে। আহ সেই তার মাকে প্রভু তুমি সম্পূর্ণ সুস্থতা দান করো, যেন আমরা সবাই মিলে আবার তার জন্য ধন্যবাদ দিতে পারি। তুমি এমন দয়া করো। আহ বোন তৃষ্ণা প্রভু প্রার্থনা চেয়েছেন, তুমি তার মাকে সুস্থতা প্রদান করো, যেন সেই তৃষ্ণা বোনের সঙ্গে আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। তৃষ্ণা বোন সে নিজেও বাইরে রয়েছে প্রভু, তার জীবনের জন্য তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। এইভাবে এখানে উপস্থিত আমরা এখন গুটি কয়েকজন রয়েছি, কিন্তু এর আগে অনেকে ছিলেন। প্রত্যেকে প্রভু তোমার আশীর্বাদ যুক্ত হাতে নিচে রাখলাম। যারা লাইভে রয়েছেন তাদেরকেও তোমার সেই আশীর্বাদ তুমি দান করো। প্রত্যেকের প্রার্থনা মনোবাঞ্ছা তুমি জানো প্রভু। এছাড়াও আজকের দিনে যারা অসুস্থ পীড়িত, যারা শোকার্ত, যারা জলস্থলে কিংবা বিমান পথে যাচ্ছে, যারা তোমার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেককে তোমার আশীর্বাদ দান করো এবং তোমার নামে গৌরবার্থে ব্যবহার করো। যার যা প্রার্থনা মনোবাঞ্ছা আছে পিতা তুমি জানো, তোমার মঙ্গল ইচ্ছা আমরা প্রত্যেকে সমর্পিত হয়ে এই রাত্রির ভার নাও। আবার যেন আগামীকাল আবার সুন্দর সকাল দেখে তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারি। যতদিন বাঁচি যেন তোমার নামের গৌরবার্থে বাঁচি প্রভু। আমাদের প্রত্যেককে সেইভাবে তুমি প্রভু পরিচালিত করো, সেই আশীর্বাদ দান করো, যেন আমাদের মাধ্যমে লোকে তোমাকে চিনতে পারে, তোমাকে জানতে পারে এবং তোমার নামের প্রভু তারা যেন জানুপাতিত হয়। সারা আহ, পৃথিবী যেন তোমার নামে জানুপাত করে, তুমি এমন দয়া করো। তুমি তোমার রাজ্য আসুক, তোমার মঙ্গল ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সাধিত হোক। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা, পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার সেই বিজয়ী নামে পিতা ঈশ্বরের চরণে ঈশ্বর করি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, সহভাগিতা, প্রেরণা, উৎসাহ আজকে যতজন এই যুগের মধ্যে রয়েছে তাদের প্রতি, যারা অনলাইনে থাকবে তাদের প্রতি, প্রভু যারা তোমার গৌরবের জন্য মিশনারি কাজ করছে, প্রচারের কাজ করছে, যারা নির্যাতিত হচ্ছে বিশ্বাসের কারণে, তাদের প্রতি এখন থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থাতে করো। আমেন।
আমিন। ধন্য প্রভুর নাম। আমরা তার অসীম কৃপায় আজকের এই পবিত্র উপাসনা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আর আমার মনে হয় অনেকেরই সেই কারেন্ট টারেন্ট নেই, যার জন্য মাত্র আমরা এখন এই 7 জন রয়েছি। তো আমি আর আলাদা করে কোথায় যাবি, রিক্তা সমদ্দার বোন সহভাগিতার দিদি, অংশটি পরিচালনার জন্য দিচ্ছি। ও আমি ভাবছি আপনিই করবেন নাকি। করলেই হয়, আমরা কজনই তো রয়েছি, কোনো ব্যাপার ঠিক নেই। আছে আমি দিদি। দীপু ভাইকে অনেক ধন্যবাদ দিই। হ্যাঁ, কিছু বলবে? আমরা হ্যাঁ দিদি, লাইভটা তুমি বন্ধ করে বলুন। দিলে পারি মনে হয়। যারা লাইভে রয়েছেন তাদের কাছ থেকে বিদায় নিই। অনেক ধন্যবাদ। আপনারা আবার আগামীকালও বাংলাদেশ সময় 9টায় এবং